আসসালামু আলাইকুম। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। এটা হলো মিরপুর উপজেলা স্মৃতিসৌধ। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আজকে শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হয়েছে আপনারা দেখতে পারছেন। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই অর্জিত সোনার বাংলা, যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন সেই সকল বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সবাই এসেছেন এখানে। উপজেলা স্মৃতিসৌধ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের জনগণ কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে এসেছেন। বিজয়ের ৫৪ বছর পার হয়ে ৫৫ বছরে পদার্পণ করেছে এবার। আসসালামু আলাইকুম। আজ মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর ২০২৫। বাঙালির গৌরব এবং ইতিহাসময়ের ৫৪তম বছর পেরিয়ে ৫৫তম বছরে পদার্পণ করলো। আসলে স্বাধীনতার এত বছর পরেও আমরা কি স্বাধীনতার মান ক্ষুণ্ণ রাখতে পেরেছি? যাদের রক্তে অর্জিত আমাদের এই বাংলার স্বাধীনতা, আমরা কি সেসব শহীদদের সঠিক মর্যাদা বা মূল্যায়ন করতে পেরেছি? রাজনৈতিকভাবে আমাদের মত ভিন্ন হতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমাদের সকলকে আপোষহীনভাবে একসঙ্গে কাজ করা উচিত। তাই আসুন আমরা দেশের কল্যাণে কাজ করি, দেশকে ভালোবাসি। মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। সন্তান তারা এখানে উপস্থিত হয়েছেন। সকল বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করা হচ্ছে। আমাদের এই বাংলাদেশ দান কিংবা দয়া বিশেষ করে বিজয়ের মাস, এই বিজয় অর্জন করতে গিয়ে অর্জিত হয়েছে সেই সমস্ত শহীদদের আহ্বান যারা বন্ধুত্ব বরণ করেছে তাদেরকে সুস্থ করার করুন। বিশেষ করে আজকে তারা আয়োজন করেছে তাদের মকসুদটা পূরণ করে দিন। মোহাম্মদ নাজমুল ইসলাম, মিরপুর উপজেলা প্রশাসক, তিনি প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত রয়েছেন। সকলের সাথে কুশল বিনিময় করছেন তিনি। প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত রয়েছেন। এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয়ের স্বাদ পাই। অনেক ত্যাগ প্রতীক্ষা আর লাখো শহীদের রক্তের বিনিময়ে পাই একটি স্বাধীন জাতিসত্তা আর এই লাল সবুজ পতাকা। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন সেসব বীর শহীদকে। তাদের এই আত্মদান আমাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা ও সাহস যোগায়, সব সংকটে সংগ্রামে দেখায় মুক্তির পথ। একটি নির্দিষ্ট ছন্দে শৃঙ্খলা বা সমন্বয় বজায় রেখে একটি গুরুত্বপূর্ণ স্থান বা সম্মানীয় ব্যক্তি মহান বিজয় দিবস মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি মিরপুর নাজমুল উলুম সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা এবং তারপরই আমরা দেখতে পাচ্ছি মিরপুর মাধ্যমিক বিদ্যালয়, এগিয়ে আসছে গোবিন্দ বলিয়া বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয় নামে থাকলেও সেখানে কিন্তু প্রথম অর্থাৎ শিশু থেকে অষ্টম শ্রেণীতে সেখানে পড়ালেখার ব্যবস্থা। বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপর পরপরই আমরা একটু দেখতে পাচ্ছি না, যদি আমরা দেখতে পাচ্ছি পরিচয় কিন্ডারগার্টেন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মিরপুর মাধ্যমিক বালিকা, কুলপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং এরই সাথে সম্ভবত মার্চ পাস্ট। মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সকলকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন এবং সেই সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই
বিজয় অর্জনে যারা জীবন উৎসর্গ করেছেন তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন এবং সকলেই দেশের কল্যাণে কাজ করবেন, যাতে আমরা এই বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসাবে পরিচালিত করতে পারি। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মহান বিজয় দিবস, এই বিজয় দিবসের জন্য আমাদের দেশের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যারা আমাদের এই মহান স্বাধীনতা দিবস স্বাধীনতা উপহার দিয়েছে এবং লাল সবুজের পতাকা, সেই সাথে একটা চির সবুজ বাংলাদেশ উপহার দিয়েছে, তাদের মাগফিরাত কামনা করছি। মহান বিজয় দিবস 2025 উপলক্ষে মিরপুর উপজেলা ফুটবল মাঠে 3 দিনের বিজয় মেলার আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টল এখানে বসেছে। 3 দিন ধরে এই মেলা চলবে। উক্ত মেলায় আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সবাইকে বিদায়ের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।